আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মূল্যে মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, যাতে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকবে যা না দেখলে নয়। প্রদর্শক অবশেষে জানা গিয়েছে হিটু শেখের মায়ের চরিত্র কেমন ছিল। এই বিষয়ে একজন মুরব্বী মুখ খুললেন। অবশেষে গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, যা এই ভিডিওটি দেখলে চমকে যাবেন। তাই আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বলে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কালাম সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, সেটা হলো আমাদের হিটু শেখের মা নাকি গাঁজা শুদ্ধ পুলিশের হাতে হাতে নাতে ধরা খেয়েছে। তা এই বিষয়ে আপনি কতটুকু কি দেখি জানেন একটু বলুন তো। এই বিষয়ে আমি জানতে পারলাম হিটু শেঠের মা নাকি গাঁজার ব্যবসা করে। জি। আর এই ব্যবসার জন্য নাকি মূলত ওনার বাড়িতে ইনকোয়ারিতে গিয়েছিল পুলিশের লোক, যায় তার ঘরের ভিতরে নাকি গাঁজা পাইছে। এখন এই হিটু শেঠের মা কি এই ব্যবসা করতে পারে? তো আমার আদেও ব্যবসা মানে বিশ্বাস হয় না। হ্যাঁ। তারপরেও যখন পাইছে সে অপরাধী। এখন আশেপাশে তো অনেক লোক থাকে, অনেক শয়তান লোক থাকে না। হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে শয়তান লোকগুলো ওর মারে ফাঁসানোর জন্য এই কাজ করতে পারে। নাইলে এই হিটু শেঠের মার বয়স কত হয়ে গেছে, আর কয়দিন পরে হয়তো আল্লাহ তাকে নিয়েও যেতে পারে, বলা যায় না, আমিও মরে যেতে পারি। জি জি জি। তারপরে কি হলো? এখন তাকে নাকি এই যে ধরে অ্যারেস্ট করছে। পরে শুনলাম নাকি আশেপাশের গ্রামের লোক সবাই মিলে যায় রিকোয়েস্ট করে হিটু শেঠের মাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। কিন্তু ছাড়াইছে ঠিকই আছে, কিন্তু এত বড় একটা অপরাধ একজন মানুষের পিছে লাগা উচিত না। আচ্ছা। যারা এই কাজটা করেছে জি জি তারা জি। আসলে মানুষ না, আচ্ছা অমানুষ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, সেটা হলো কি হিটু শেখের মা তো আসলে একটা অসহায় নারী এবং সে খুবই গরিব মানুষ। হ্যাঁ। কিন্তু এই যে যে তাকে এই যে ফাঁসালো, আসলে কেন তাকে ফাঁসালো? তারপরে কিসের রাগ মানুষের? ভাই আপনাকে কি বলবো, মানুষে আসলে মানুষ মানুষ বলে যে সবাই কিছু 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 মানুষ আছে শয়তান, বুঝছেন? এই কিছু কিছু মানুষের জন্য অনেক মানুষের ক্ষতি হয়। হিটু শেঠের মা, তার বয়স কত, সে কেন গাঁজার ব্যবসা করতে যাবে? কেন? তার অভাব, অনেক মানুষ অন্তত তাকে সাহায্য করে, খাবার না থাকলে একজনের খাবার একজন দিতেও পারে, কিন্তু তাই বলে সে গাঁজার ব্যবসায় চলে যাবে এই বয়সে? এ তো আমার আদৌ বিশ্বাস হয় না। আচ্ছা শোনেন, আমারও বিশ্বাস হচ্ছে না, কারণ হিটু শেখের মার যে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে, একটা মানে ছবিতে দেখলাম হিটু শেখের মার একটা ছবিতে, ওখানে লেখা রয়েছে হিটু শেখের মা গাঁজা শুদ্ধ ধরা খেয়েছে। আপনিও কি কোনো এইভাবেই কি আসলে জানতে পেরেছেন? এটা একটা ফালতু খবর। কেন ফালতু না হলে? হিটু শেঠের মা, সে তার বয়স অনেক, এই বয়সে সে গাঁজার ব্যবসা করবে? সে তো নেশাও করে না, আর নেশা করতেও পারে না, সে কি করে গাঁজার ব্যবসা করবে? আচ্ছা আমার শেষ কথা হলো কি, হিটু শেখের মা আসলে কোনো গাঁজার ব্যবসা করে না, ওনাকে কোনো পুলিশই ধরিনি, এটা সম্পূর্ণই মানে ভুয়া। আসলে আমাদের এই হয়তো আমরা কোনো কিছু জানতে হয়তো নেট লাইন তো অনলাইনে সব সব ভুয়া, এ আর জগৎ তো এখন আসলে বিশ্বাসের ঠিক না। এখন এই যে হিটু শেখের মাকে আসলে এই যে জিনিসটা মানে হিটু শেখের মাকে নিয়ে এই যে ফেসবুকে যে ছবিটা ছাড়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলছেন যে হিটু শেখের মা? এটা ঠিক না। যারা ফেসবুকে ছাড়িছে তারা অন্যায় করেছে, না জানে শুনে একজনের নামে একটা মিথ্যে বানোয়াট কথাবার্তারা এই যে ফেসবুকে ছাড়ে, এরাও অন্যায় করে। কেন? যে আমি চাই যে সবসময় ইউটিউবই হোক আর ফেসবুক হোক, সত্য কথা প্রকাশ করুক, কিন্তু এরা দেখি অনেক সময় অনেক মিথ্যে খবর, মিথ্যে কথাবার্তারা এই ফেসবুকে এই ইউটিউবিতে ছাড়ে, কিন্তু এটা অন্যায়, ভারী অন্যায়। কেন? এই জন্য যে মানুষ, মানুষ হয়ে মানুষের বিচার করতে গেলি তার আগে তলের থেকে দেখতে হয় সে অন্যায় করেছে না করেনি। কিন্তু এই যে হিটু শেঠের মার ব্যাপার, এটা একদম আমি 100% শিওর, আমি বিশ্বাস করি না যে এই অন্যায় হিটু শেঠের মা করতে পারে। আচ্ছা আচ্ছা, এখন শেষমেশ হিটু শেখের মা একজন ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। এখন শেষমেশ হিটু শেখের মার জন্য আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে এটা বলবো যে ভাই, আপনি
আপনারা ভুল বুঝবেন না, মানুষকে চিনতে শিখুন। যে মানুষ ভালো তাকে ভালো বলবেন, যে খারাপ তাকে খারাপ বলবেন। আর একটা কথা কি, হিটু সেটানের মার যে বয়স, এখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ করবে, তার দ্বারা গাঁজার ব্যবসা কখনো সম্ভব না। যে খবরটা পাঠিয়েছে এটা আমি মনে করি ভুয়া খবর, এটা আমার পছন্দ না। আচ্ছা, শেষ একটা কথা হলো, হিটু শেখের মা তো বহুদিন ধরে কান্নাকাটি করেছিল তাকে একটা ঘর উপহার দেওয়া হোক। এখন সে কোনো ঘর পায়নি, সেই এখন ঘর পাবে কি করে? এ তো সরকারের একটা অনুদান লাগে। এখন সরকার যদি অনুদান না দেয় তাকে, তাহলে সে ঘর পাবে কি করে? আর তারপরে বাংলাদেশে তো অস্থায়ী সরকার এখনও কেউ হতে পারেনি। তবে আমি মনে করি যদি অস্থায়ী সরকার হয় এই ইলেকশন নির্বাচনের পরে, তাহলে দেখা যাচ্ছে হিটু শেঠের মাকে একটা ঘর করে দিতে পারে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো এবার মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।